বাংলাদেশের সবথেকে বড় এবং সবথেকে আলোচিত প্রজেক্ট রূপনগর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে শুরু হলো, কত টাকা খরচ হচ্ছে এবং কি অবস্থায় বর্তমানে আছে আজকের ভিডিওতে জানবো সবকিছু একদম সহজভাবে। রূপনগর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদীতে। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ শুরু করতে যাচ্ছে। এই প্রজেক্টে বিদ্যুৎ উৎপাদন হবে ইউরেনিয়াম ব্যবহার করে, যা কয়লা এবং গ্যাসের থেকে অনেক বেশি শক্তিশালী। এই প্রকল্পের ধারণা কিন্তু নতুন না। প্রথম পরিকল্পনা নেওয়া হয় 1960 সালের দশকে। তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু নানা কারণে কাজ শুরু হতে অনেক দেরি হয়। অবশেষে 2016 সালে মূল নির্মাণ কাজ শুরু হয়। এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছেন বাংলাদেশ সরকার এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটাম পুরো প্রকল্পের প্রধান কাজ করেছে। এই মেগা প্রজেক্টের মোট বাজেট প্রায় $12.65 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। এর মধ্যে বড় একটি অংশ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া। এই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ হয়নি, তবে বিভিন্ন সময় ধীরগতি ছিল। বিশেষ করে করোনা মহামারীর সময় কাজ কিছুটা স্লো ছিল, তবে পরে আবারও দ্রুত গতিতে কাজ শুরু করা হয়। এই প্রজেক্ট নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে। খরচ বেশি হওয়া, এমনকি নিরাপত্তা এবং বিভিন্ন ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পূর্বের সরকার বলেছিলেন এটি দীর্ঘমেয়াদী এবং বাংলাদেশের অনেক বড় একটি বিনিয়োগ, যা নিয়ে এখনো মানুষের মুখে মুখে কথা শোনা যায়। বর্তমানে রূপপুর প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। প্রথম ইউনিট থেকে শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। পুরো প্রকল্প চালু হলে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা বাংলাদেশের বিদ্যুৎ সংকট অনেকটাই কমাবে। আশা করি বর্তমানের মতন তখন আর লোডশেডিংও থাকবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি শুধুমাত্র একটা বিদ্যুৎ প্রকল্পই নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক। তোমাদের সবার কাছে একটা প্রশ্ন, এই প্রজেক্টে বাংলাদেশের জন্য কতটুকু ভালো সিদ্ধান্ত, এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা যদি হয়ে যায় সেক্ষেত্রে কি বর্তমানের মতন লোডশেডিং হবে কিনা? অবশ্যই কমেন্ট করে তুমি তোমার মতামত জানিয়ে যাবা। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই একটা ফলো করে দিবা। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।